সাকাত হোসেন, অন্যতম দায়িত্বশীল বাংলাদেশ খেলাফত মজলিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাথী বন্ধুগণ, আমরা অবগত আছি বিশ্বব্যাপী মুসলমানদের উপর কাফের মুশরিক, বিশেষ করে ইহুদিরা মুসলমানদের উপর একের পর এক আগ্রাসন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করলাম মাসের পর মাস, বছরের পর বছর আমার মুসলিম ফিলিস্তিন ভাই বোনদের উপর অগাধ নির্যাতন নিপীড়নের স্টিমুলে চালিয়ে যাচ্ছে কি যাচ্ছে না। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আমরা লক্ষ্য করলাম ফিলিস্তিনের উপর ইসরায়েলি একটি জারজ রাষ্ট্র, এই রাষ্ট্র ইসরায়েল ফিলিস্তিনের উপর নির্যাতন নিপীড়ন করে যাচ্ছে। আমার ভাই বোনেরা শহীদ হতেছে, তাদেরকে আমরা যথাযথ প্রতিবাদ না করার কারণে, তাদেরকে আমরা প্রতিহত না করার কারণে আজকে এমন একটা দিন, আজকে আমরা জানি 1947 হিজরি সনের প্রথম দিন। এই দিনও আপনি লক্ষ্য করবেন বিশ্বের কোনো না কোনো মুসলমান নির্যাতন নিপীড়ন হচ্ছে। আমাদের প্রতিবাদের কণ্ঠ আরো মজবুত করতে হবে, আরো শক্তিশালী করতে হবে। আমরা যদি ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়াতে পারতাম, আমরা যদি তখনই ইহুদিদের বিরুদ্ধে লড়তে পারতাম, সোচ্চার হইতাম, ইসরায়েল কোনোদিনই ইরানের উপর আগ্রাসন চালাইতে পারত না। শুধু তাই নয়, তারা ঘোষণা দিয়েছে তারা ইরান হামলা চালিয়েছে, পাকিস্তানও হামলা করবে, বলেছে না। সংগ্রামের সাথে বন্ধুগণ, আমরা যদি 1970 সালের দিকে ফিরে যাই, বাংলাদেশ একটা সময় পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। আজকে যদি বাংলাদেশ পূর্ব পাকিস্তানকে স্বাধীন না হতো, পাকিস্তান থেকে স্বাধীন না হতো, তো বাংলাদেশের উপরও ইসরায়েল ইহুদি আগ্রাসন চালাতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না। এই জন্য আমাদের এখন থেকে নিজ নিজ জায়গা থেকে, নিজ নিজ কণ্ঠ থেকে, নিজ নিজ কর্ম থেকে, আমি যেখানেই থাকি সেখানেই সংগ্রাম করে তুলতে হবে। আমি যেখানেই থাকি সেখানে ইত্তেফাক করে তুলতে হবে। আমি যেখানেই থাকি সেখানে প্রতিবাদ করে তুলতে হবে। আমার নিজ নিজ স্থানে, আমি ব্যবসায়ী হই, চাকরিজীবী হই, আমি যেই কাজই করি না কেন, প্রতিবাদের গর্জন আমার এত বড় হতে হবে যাতে করে ইসরায়েল 100,000 মাইল দূর থেকেও যেন মুসলমানদেরকে ভয় পায়, এরকম আমাদের সোচ্চার হতে হবে। সর্বোপরি আমার উদাত্ত আহ্বান থাকবে, ইসরায়েল এবং কাফের মুশরিকদের সাথে কোনো সম্পর্ক মুসলমানের হতে পারে না। ইউনিলিভার সহ ওদের যত প্রোডাক্ট আছে, যত পণ্য আছে, আমরা সমস্ত পণ্য বর্জন করব এবং নিজ নিজ থেকে শুধুমাত্র খেলাফত মজলিস নয়, আমাদেরকে যে যখনই ডাক দেবে সেখানেই আমরা মজবুত ভাবে অংশগ্রহণ করব। বিশেষ করে বাংলাদেশের গর্ব অহংকার মামুন হক সাহেব আমাদেরকে যখনই ডাক দেবে, আমরা শ্রীপুরবাসীর পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেই, আপনি রাতে বলবেন রাতে, দিনে বলবেন রাতে, দিনে বলবেন দিনে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনিভাবে গভীর রাতে ডাক দিয়েছেন, লাব্বাইক বলতে দেরি করে নাই, আমরাও সেমনি ভাবে আপনি গভীর রাত্রে আপনি আমাদেরকে ডাক দিবেন, আমরা গভীর রাত্রেও মাঠে নামতে দ্বিধাবোধ করব না ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।